করছি যুবকদেরকে, ইসলামের নামে কোনো চরমপন্থার দিকে যাবে না। কারণ এতে করে যেটা হয়, একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতাপূর্ণ রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এতে করে ইসলামের শত্রুরা সুযোগ নেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর প্রয়োজন হচ্ছে আমাদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, জান মাল সময় শ্রম কথা কলম অ্যাসোসিয়েশন যেটাই হোক, যতটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এটা দিয়ে ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি লিখতে পারেন লিখেন, বলতে পারেন বলেন, আপনি অ্যাসোসিয়েশন ভালো বোঝেন, একটা ফাউন্ডেশন করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, একটা মসজিদ মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল কলেজ করেন, এমন কিছু করেন যেটা নিয়ে আপনি ইসলামের কল্যাণে আল্লাহর কাছে আপনার দলিল পেশ করতে পারেন যে আমি দুনিয়াতে থেকে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু করে আসতে পেরেছি। ইনশাআল্লাহ সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপোষের বিভক্তিগুলো কমিয়ে ফেলেন, আপোষের বিভক্তিতে যায় না, ছোট ছোট বিষয়গুলোতে সময় নষ্ট করেন না। যখন সারা ওয়ার্ল্ডে মুসলিমরা মার খাচ্ছে, ইয়েমেনের বাচ্চাদের রক্ত ঝরছে, এই যে রোহিঙ্গাদের কি অবস্থা দেখেন, উইঘুরদের কি অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, ইরাকের অবস্থা দেখেন, আর আমরা এগুলো নিয়েই পড়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখন আমরা প্রশস্ত দৃষ্টির কথা বলছি, কিছু মানুষ এই ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের পিছনে এই খারেজি, এই সন্ত্রাসী, হাবিজাবি টাইটেল দিচ্ছে।